বনগাঁ দক্ষিণে ভোট কাটা নিয়ে চাঞ্চল্য। 186 জনের মধ্যে 183 জনের নাম বাদ, এখনো 2 জন বিচারাধীন। উৎকণ্ঠায় মতুয়া পরিবার। বনগাঁ দক্ষিণ বিধানসভার চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের 173 নম্বর বুথে ভোটার তালিকা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোট 186 জনের নাম বিচারাধীন তালিকায় ছিল। গতকালের তালিকা প্রকাশের পর দেখা যায় 184 জনের নামের মীমাংসা হয়েছে, তবে এখনো 2 জনের নাম বিচারাধীন অবস্থায়। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, যাদের নাম মীমাংসা হয়েছে সেই 184 জনের মধ্যে 183 জনের নাম কেটে দেওয়া হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, যাদের নাম মীমাংসা হয়েছে সেই 184 জনের মধ্যে 183 জনের নাম কেটে দেওয়া হয়েছে। আর এই বাদ পড়া ভোটারদের মধ্যে অধিকাংশই মতুয়া সম্প্রদায়ের বলে অভিযোগ। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় চরম উৎকণ্ঠায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রশ্ন, এইভাবে ভোট কেটে দিলে তাদের এবং তাদের সন্তানদের ভবিষ্যৎ কি হবে? অনেকেই দাবি করেছেন তাদের কাছে 1984 সালের বর্ডার স্লিপ রয়েছে, আবার কারো কাছে 1988 সালে ভোটার তালিকায় নামও রয়েছে। সমস্ত প্রমাণপত্র দেখানোর পরেও কেন তাদের নাম বাদ দেওয়া হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। এলাকার বাসিন্দাদের বক্তব্য স্পষ্ট, তারা এই এলাকা ছেড়ে কোথাও যাবেন না। দীর্ঘদিন ধরে বসবাস করছেন এখানে, তাই তাদের নাগরিকত্ব স্বীকৃতি দিতে হবে বলেই দাবি তুলেছেন তারা। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিচারাধীন ছিল 186, তার মধ্যে আমাদের দুটো এখনো বিচারাধীন আছে, আর একজনের মাত্র নাম উঠেছে, আর 174 জন নামই কাটা গেছে। এর কারণটা কি আমরা এখনো বুঝে উঠতে পারছি না, এবং এই নিয়ে আমাদের পাড়ার মধ্যে এখন একটা হাহাকার চলছে। মানুষ খুব এত ভীত হয়ে গেছে যে মানুষ এখানে ওখানে ছুটাছুটি করছে কিভাবে এদের নাম তোলা যায়, কিন্তু আমরা তো কেউ কিছু বলতে পারছি না। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম হচ্ছে সুরজিৎ শাহ বাবু। আমরা 95 সালে, তার আগের থেকে ভোটার আমরা। তারপর সেই ভোট কেটে দিল। কবে কাটলো? কালকে? আজকে, হ্যাঁ কালকে। আমার নাম নিরঞ্জন শীল। কি বলবেন, এত বছর ভোট দেওয়ার পর নাম বাদ করবেন? এখন কার কাছে বলবো বলেন? কার কাছে সেটা বলবো যে এতদিন ভোট দিলাম, কিন্তু সেই ভোট কি কাটলো, কার কাছে এখন নালিশ করবো? আমার 2 ছেলে, আমার বউ আর আমি, 4 জনই বাদ। 4 জনই নাম কেটে দিচ্ছে একভাবে। আপনার কি সবাই 2000 থেকে ভোট দেন? 2000 একটু আগে। আপনি কি মতুয়া সম্প্রদায়ের মানুষ? না, ওইটা না, ওই মতুয়া সম্প্রদায় না। আমরা আছি পরামানিক, আমরা শীল জাতীয়। মতুয়া সম্প্রদায়ে আমরা যোগ দেইনি, মিথ্যা কথা বলি লাভ নেই। এখন এবার কি করবো সেটা তো বুঝতে পারছি না। ওই জেরাজ ফেরাজ করিয়ে আবার জমা দিতে বলছে, এখন তাতে কি কোনো কাজ হবে? আপনার নামটা বলবেন? আমার নাম নিরঞ্জন শীল। আপনার বাড়ি কোন পাড়ায়? আমার বাড়ি এই পাড়া। এই নাম? পাড়ার নাম? পাড়ার নাম হচ্ছে আপনার এইটা উদয়ন পল্লী। কত নম্বর বুথ? এটা হচ্ছে 173। আমি এখানকার, আমার জন্ম এখানে 173 নম্বর বুথে। এটা তো অন্য নাম্বার ছিল। আমি এই বুথে আমি জন্মগ্রহণ করেছি। 173 নম্বরে বর্তমানে গতকাল যে লিস্ট বেরিয়েছে, 184 জনের একটা লিস্ট বেরিয়েছে, সেই লিস্টে 183 জনের নাম বাদ গেছে এবং একজনের নাম উঠেছে। আমার এই বুথে বর্তমান পরিস্থিতিতে 398 জন ভোটের নাম কাটা গেছে। এইটা চক্রান্ত ভাবে। আমরা সবাই মতো, আমি নিজে একজন মতুয়া পরিবারের ছেলে। আমরা স্বয়ং হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বংশধর শান্তনু ঠাকুর বলেছিল যে একজন মতুয়াকেও, একজন হিন্দুকেও কোনো ভোট বাদ যাবে না। আজকে আমাদের ভোটটা, আমার নিজের ভোটটা বাদ গেছে। আমার পাসপোর্ট আছে, বার্থ সার্টিফিকেট আছে, এসসি কার্ড সার্টিফিকেট আছে এবং মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে, তা সত্ত্বেও আমার নামটা বাদ গেছে। আজকে আমি শান্তনু ঠাকুর এবং বিজেপি নরেন্দ্র মোদীর কাছে আমি দাবি করছি যে আপনারা যে ভাউতাবাজি দিয়ে আমাদেরকে প্রশ্রয় দিয়েছিলেন যে আপনাদের কোনো হিন্দুর নাম বাদ যাবে না, আজকে কেন আমাদের নামটা বাদ গেল? এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। আমার নাম দেবপ্রসাদ বালা, 173 নম্বর বুথের আমি একজন বাসিন্দা। আপনার পরিবারের কার কার নাম ছিল তালিকায়? আমার ছেলের নাম ছিল, ও আমার উঠে গেছে। আমার ছেলের নাম ছিল। আমার বাবার নাম ছিল না?
আমার স্বামী মারা গেছে, আগে ছিল ভোট, কত এই সাল 4 থেকে ভোট বছর দিতেন? মারা গেছে উনি। কত সাল থেকে ভোট দিতেন আপনারা? আমি এখানে ভোটার হয়েছি মনে হয় 18 সাল থেকে, কারণ আমি তো বিহারে বিবাহ সূত্রে বাইরে থাকতাম, বিহারে আমার শ্বশুর বাড়ি ছিল, তাও এখানে থাকতাম। ওইখান থেকে এখন আমার ছেলে বড় হলো, এখান 2012-তে আমি এইখানে এসেছি। আপনার বাবা মা ভোট দিচ্ছে কত বছর? আমার বাবা মারা গেছে তখন আমার 14 বছর বয়সে। ভোট দিত না? হ্যাঁ, ওনার 1975-এ ভোটার লিস্ট নিয়ে এসেছি। আমার মায়ের 2002 এর ভোটার লিস্ট দিয়ে আমি জমা দিয়েছি। আমার মা 3 বছর মারা গেছে, এই বৈশাখে 3 বছর হবে। আপনার ভোটার তালিকায় নাম নেই? কেটে দিয়েছে কালকের লিস্টে। আমার স্কুল সার্টিফিকেট আছে, আমার তো 1963 সালে সেই স্কুল সার্টিফিকেট আছে। আমি আমার বাবার 1973 সালে দলিল দেখিয়েছি সব দিয়েছিলেন? সব, কিন্তু তাতে আমার নাম ওঠেনি। আমার আই কার্ড, আধার কার্ড, আমার প্যান কার্ডটা একটু ভুল আছে বলে আমি প্যান কার্ডটা শো করিনি বাবা। আর আমার ছেলের 1990-তে জন্ম, এই ঠাকুরনগর হসপিটালে। ওর আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট সবই দিয়েছিলাম। ওর স্কুলে পড়াতে পারিনি, ওইখানে থাকতাম তো, ওখানে পড়ানো হয়নি, কিন্তু ওর ওইগুলো দিয়ে ওরটা জমা দিয়েছিলাম। কিন্তু আমাদের না, আমি মানে এতদিন উঠেছিল, কিন্তু এই যে কালকে ডিলিট করে দিয়েছে, ঝুলেছিল। আপনার ছেলে কার কার? আমার আর আমার ছেলে। কি নাম আপনার? আমার লক্ষ্মীরানী সিংহ লস্কর, আর ছেলে মিলনকান্তি সিংহ। আপনার বাড়ি? আমার বাড়ি তো এই সামনে। নাম কি জানেন? এটা হচ্ছে ঢাকুরিয়া, চৌধুরী পাড়া। আমি 2013 সাল থেকে লাগাতার ভোট দিয়ে এসেছি। প্রতিবারই ভোটে প্রক্রিয়ার মাধ্যমে আমি অংশগ্রহণ করি এবং আমার সুচিন্তিত সরকারকে নিজের সহমত পেশ করার জন্য চেষ্টা করি। এবার কি হয়েছে? এবার তো বর্তমানে যেটা বুঝে যাচ্ছি, নির্বাচন কমিশনার ওনাকে তো মালিক বানিয়ে ফেলেছে আমাদের দেশের গভর্নমেন্ট। কালকে তালিকা দেখেছেন? কালকের তালিকায় আমার নাম তো নাই, নাম ডিলিট হয়ে গেছে। তো আমার যে নাম ডিলিট হয়ে গেছে কার কাছে জিজ্ঞেস করব? নির্বাচন কমিশনার কাছে সিএম জিজ্ঞেস করে, 6-6টা চিঠি পাঠায়, উনি কোনো উত্তর দেয় না। আমার পরিবারের নাম আছে? আমার পরিবারের নাম নেই, পুরো নির্বংশ করা হয়েছে। কজন সদস্য আপনার পরিবার? পরিবারে আমার ছেলে মেয়েদের সবাই ঘরে 5 জন। বাবা মারা গেছে, কারোর নাম নেই? কারো নাম নেই। ছেলে মেয়ে পুরো বংশ এক কথায় বলা যায় ত্যায্যপুত্র করেছে ভারতবর্ষের যে সংবিধানের মূল অধিকার থেকে ত্যায্যপুত্র করেছে আমাদের। আপনার কতজন আপনাদের এলাকায় এরকম মোট ভোটার? এরকম তো বহু আছে, করিবনে আমাদের এই পাটে 350, 400 ভোটার আউট করে দিয়েছে। মোট ভোটার কত? মোট ভোটার 1200 কত জানো? 1165, মানে 1200 ধরেন। করবেন এবার? কি করব এখন, তো সেরকম কোনো আশা নেই, কোনো রাস্তাও খুঁজে পাচ্ছি না। দেশের যারা মাথায় বসে আছে তারা যদি এই ব্যবস্থা রাখে, ডিক্টেটরশিপ ভাবে কাজকর্ম চালায়, কি করে বুঝবো? কি নাম আপনার? আজিদ বেরেগি। বাড়ি? এখানেই আমাদের ঢাকুরিয়া গ্রাম। কত নম্বর বুথ? 173-74।